ফাইনালি বন্ধুরা ওই খবর তেলের জগৎকে নিয়ে বেরোনো শুরু হয়ে গেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে কাঁচা তেলের দাম $87 প্রতি ব্যারেল থেকে নিয়ে $91 প্রতি ব্যারেলের মাঝে চলছে আর লাগাতার বেড়ে যাচ্ছে। এক্সপার্টরা বলছে আগামী সময়ে এই মূল্য প্রতি ব্যারেলে $100 থেকেও বেশি হতে চলেছে। কিন্তু এই মূল্য দুনিয়ার জন্য অস্বস্তিজনক তো হয়ে যাবে, কিন্তু এই বিষয়টা সব থেকে বেশি ভারতের কাছে চ্যালেঞ্জিং। সবার প্রথমে আপনারা জানুন তেলের দাম বাড়ছে কেন। তো দেখুন, এটা হলো আমাদের প্রিয় ভারত আর এটা রাশিয়া এবং ইউক্রেনের কনফ্লিক্ট না সমস্ত ইউরোপীয় দেশগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধের বিপদকে দেখে নিজের ক্রুড অয়েলের যে রিজার্ভ রয়েছে সেগুলোকে ভরায় লেগে পড়েছে। বেসিক্যালি ইউরোপীয় দেশগুলো রাশিয়ার থেকেই তেল কেনে। এখন তারা যুদ্ধের আভাস পাচ্ছে আর যুদ্ধ লাগলে রাশিয়া থেকে তো তেল আসবে না, সেই জন্যই সিচুয়েশনে তারা ভিন্ন ভিন্ন দেশের থেকে তেল কিনছে। দ্বিতীয় ব্যাপার হলো দুনিয়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কোভিড-19 এর কারণে এই যে অয়েল প্রডিউসিং কান্ট্রিগুলো রয়েছে মিডল ইস্টে, তারা তাদের তেল কম উত্তোলন করছে, যেই কারণে গোটা দুনিয়ায় হাহাকার লেগেছে। ইন্টারন্যাশনাল মার্কেটে মূল্য বেড়ে যাচ্ছে। এখন ভারতের জন্যই চক্কর রয়েছে। ভারত সদ্যই বাজেট পেশ করেছে। বাজেট তৈরি করার সময় সমস্ত কিছু নিয়ে আইডিয়া সরকার ক্যালকুলেট করে নেয় যে কত আয় আমাদের তেলের মার্কেট থেকে হবে, তেলের মার্কেটে অ্যাভারেজ প্রাইস কি রাখা হবে, সেই হিসেবে সরকারের রেভিনিউ আসবে। সেই হিসেবে সেই রেভিনিউকে ভিন্ন ভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হবে। আমাদের সরকার বলেছে এই বছর $65 প্রতি ব্যারেল একটা অ্যাভারেজ মাত্রা তেলের মূল্যের। ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে আমরা সেটাকে নিয়ে যাব, সেই হিসেবে আমরা আমাদের সাবসিডি দেব। ওই হিসাবে যে রেভিনিউ মিলবে সেই দিয়েই সবকিছু করা হবে। এখন সরকার আগেই নিজের যে ট্যাক্স রয়েছে সেটাকে কম করে রেখেছে তেলের মধ্যে, আর এখন ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের মূল্য বাড়ছে আর সেই মূল্য কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এই মূল্য লম্বা সময় ধরে এরকমই থাকবে। দেশের ভেতরে তেলের মূল্য তো বাড়বেই, আর সরকার আগেই যে ট্যাক্স কম করে রেখেছে সেই ট্যাক্সের আয়ও কম হয়ে গেছে। এই সিচুয়েশনে সরকারের রেভিনিউ কমছে। সরকার দেখছে $65 প্রতি ব্যারেল হিসেবে দাম চলছে না, সেই হিসেবে আমরাও ট্যাক্সকে আগামী সময়ে বাড়িয়ে নেব। কিন্তু সেই সুযোগ এখন বেরোতে দেখা যাচ্ছে। এখন বন্ধুরা চক্কর এটা রয়েছে, আমাদের তেলের যে ইম্পোর্ট হয়েছিল না 70% বেড়ে গেছিল আগামী বছরের মোকাবিলায়। এটা তো তেলের মূল্য বাড়ার একটা হাল। এই সিচুয়েশনে আমাদের বাজেটের যে ক্যালকুলেশন ছিল সেটা টালমাটাল হয়ে যেত। এখন ভারত সরকার কি করছে? ভারত সরকার তো চেষ্টা করা যাচ্ছে না। সে অয়েল প্রডিউসারদের সঙ্গে আমাদের বিবাদ যতই হোক, আমরা আজও চেষ্টা করছি অয়েল প্রডিউসার নেশনের সঙ্গে এই নিয়ে আলোচনা করার, আর তাদের বলা যায় আপনাদের যে আউটপুট রয়েছে না সেটাকে বাড়ান, আর ব্যারেল প্রতি ক্রুড অয়েলের মূল্য যে বাড়ছে সেটাকে একটু কম করুন। ভারতেই 3-4 দিন আগে এই নিয়ে কথা বলেছিল, কারণ বাজেট পেশের আগে এই ব্যাপারটাও দেখার ছিল। আর ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের মূল্য বাড়লে সরকারি বা কতদিন দেশের ভেতরে সেই মূল্য কন্ট্রোলে রাখবে। ইন্টারন্যাশনাল মার্কেটে যে মূল্য বাড়ছে সেটা সত্যিই চিন্তার ব্যাপার। এই ব্যাপারে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্টে জানান।